হ্যালো বাচ্চো, আমি হচ্ছে তোমাদের এস স্যার। আর আজকে একটা নতুন কোশ্চেন করব। এই কোশ্চেনটা তোমাদের এইচসিভিতে আছে, ইউডোভে আছে, আর জেডবলই মেন্সে চলেও এসছে। তার মানে তোমাদের নিটের এই কোশ্চেনটা আসার প্রবাবিলিটি খুবই বেশি। ঠিক আছে, কোশ্চেনটা দেখে না, কোশ্চেন আমাদের কি বলে দেয়। কোশ্চেনের একটা ক্যাপিটাল ব্লক আছে মাস ক্যাপিটাল এম এর সাথে, আর একটা ছোট করে ব্লক আছে মাস স্মল এম এর সাথে। মাস স্মল এম ভি ভেলোসিটির সাথে যাচ্ছে, এই সারফেসটা ফ্রিকশনলেস। দিয়ে যখন এখানে গিয়ে উঠবে, দিয়ে দুটো একসাথে চলতে শুরু করবে। আমাদের প্রশ্নতে জিজ্ঞেস করছে ম্যাক্সিমাম হাইট এইচ কতটা হবে যতটা এ উঠবে। তাই এই ধরনের কোশ্চেন আমরা কি করে সলভ করি? যখনই দুটো বা তার চেয়ে বেশি ব্লক থাকে তখনই আমাদের দুটো ইকুয়েশন কম্পালসারি, কনজারভেশন অফ মোমেন্টাম, ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে, তো এইখানে আমি এইটুকু জানি যে কনজারভেশন অফ মোমেন্টাম আর ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতে হবে। হলো, এই দুটো ইকুয়েশন আমাদের লাগাতে হবে। তো কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা কি লাগাবো? ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। এখানে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম কি ছিল? এম ভি প্লাস এম ইন্টু জিরো। ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম, যখন এই ব্লকটা ম্যাক্সিমাম হাইটে রিচ করবে তখন দুটো ব্লকই এম আর ক্যাপিটাল এম দুটোই ভি1 ভেলোসিটির সাথে ডান দিকে যাবে না। তো ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম এম ইন্টু ভি1 প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি1 হলো। আর দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে আমাদের এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম আমাদের কি বলে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস। এখানে দেখে নাও, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম কি? হাফ এম ইন্টু জিরো স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ফাইনাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম কি? হাফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস। যখন এই ব্লক এখান থেকে এখানে উঠলো, তিনটেই ফোর্স বা দুটোই ফোর্স এখানে ওয়ার্ক করছে। একটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স, আর হচ্ছে গ্র্যাভিটি ফোর্স। তাছাড়া কোনো ফোর্স আছে না। তো ওয়ার্ক ডান বাই নর্মাল রিয়াকশন ফোর্স এইখানে কিন্তু এইটুকু পোর্শনে জিরো। ঠিক আছে, আর এইটুকু পোর্শনে নর্মাল রিয়াকশন ফোর্স ইন্টারনাল ফোর্স হয়ে যায়। ইন্টারনাল ফোর্স কি হয় এটা ক্লাসে বলেছি। আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ফোর্স কি হয়ে যায়? মাইনাস এমজিএইচ। তো আমরা দুটো ইকুয়েশন পেয়ে যাই এখান থেকে।